10-12 বছর আগে দেশ দুর্নীতিতে জর্জরিত ছিল, সেই সময় কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ সরকার ছিল। এখন নাম বদলে ইন্ডিয়া জোট করেছে। গত 10 বছরে বিশ্ব অর্থনীতিতে পঞ্চম শক্তিশালী দেশ হয়েছে ভারত। আগামী 3 বছরের মধ্যে তৃতীয় শক্তিশালী দেশ হিসেবে উঠে আসবে ভারত। দুর্নীতি ইস্যুতে বিরোধীদের এভাবেই আক্রমণ করে মন্তব্য করেছেন পীযূষ গোয়েল। কি বলেছেন তিনি রাখবো, পাল্টা চন্দ্রিমা ভট্টাচার্য কি বলছেন তার বক্তব্য প্রসঙ্গে পরপর শোনাবো। आप याद करें आज से 10-12 साल पहले की स्थिति कैसी थी। हर कुछ दिनों में कोई ना कोई भ्रष्टाचार का बड़ा कांड देशवासियों के समक्ष आता था और सरकार कांग्रेस की अकेले नहीं थी, यूपीए थी। अब वो नाम बदलते रहते हैं, कभी यूपीए होता है, कभी उसको इंडिया अलायंस बोलते हैं, पर सरकार तो इन सब की मिली जुली थी। इन 10 वर्षों में भारत एक फ्रेजाइल 5 इकोनॉमी से देश की 5वीं सबसे बड़ी अर्थव्यवस्था बन गया, विश्व की 5वीं सबसे बड़ी अर्थव्यवस्था। फ्रॉम द 10th लार्जेस्ट वी हैव बिकम द 5th लार्जेस्ट इकोनॉमी इन द वर्ल्ड। पर यह बात स्पष्ट है कि अगले 2.5-3 सालों में भारत विश्व की तीसरी सबसे बड़ी इकोनॉमी बन जाएगा, 3rd लार्जेस्ट इन द वर्ल्ड। एंड आई हैव एब्सोल्युटली नो डाउट इन माय माइंड दैट जस्ट लाइक द फ्रीडम स्ट्रगल वाज लेड बाय वेस्ट बंगाल to make India a developed nation by 2047, when we celebrate 100 years of independence, will be led by Paschim Bengal. We'll all strengthen Prime Minister Modi's hands. We'll all work in the spirit of cooperation and collaboration to make India a developed, a prosperous nation. তার মানে ভারতবর্ষ এখনো উন্নত দেশ হয়ে ওঠেনি। 10 বছরের শাসনকাল হয়ে গেল, কিন্তু কেন্দ্রীয় সরকারে যারা আছে তাদের বাংলা যে অগ্রণী ভূমিকা নেবে এ বিষয়ে সন্দেহ কি? আজকে কেন্দ্রীয় মন্ত্রী বলছেন, তিনি বোধহয় জানেন না যে যেমন স্বাধীনতার পূর্বে বাংলা সবসময় সামনে থেকেছে, স্বাধীনতার লড়াইয়ে অগ্রণী ভূমিকা নিয়েছে, ঠিক তেমনই স্বাধীনতার পরেও একইভাবে বাংলা এমন পথ দেখিয়েছে যে সারা ভারতবর্ষর কাছে সেটা উদাহরণ হয়েছে। যে খবরে চোখ রাখবো, দুর্নীতি ইস্যুতে এবার বিরোধীদের আক্রমণ করলেন পীযূষ গোয়েল। 10-12 বছর আগে দেশ দুর্নীতিতে জর্জরিত ছিল, সেই সময় কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ সরকার ছিল। এখন নাম বদলে ইন্ডিয়া জোট করেছে। গত 10 বছরে বিশ্ব অর্থনীতিতে পঞ্চম শক্তিশালী দেশ হয়েছে ভারত। আগামী 3 বছরের মধ্যে তৃতীয় শক্তিশালী দেশ হিসেবে উঠে আসবে ভারত। দুর্নীতি ইস্যুতে বিরোধীদের এভাবেই আক্রমণ করে মন্তব্য করেছেন পীযূষ গোয়েল।